উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মা বল্লার পুজো শুরু হতে চলেছে আগামীকাল শুক্রবার থেকেই। এই পুজোয় জেলার বাউল শিল্পী সাধন হালদার নিজের হাতে লেখা একটি বিশেষ গান প্রকাশ করতে চলেছেন। অভাবের মধ্যে দিয়ে সংসারে দিন কাটলেও মা বল্লাকে তিনি গান গাওয়ার ইচ্ছে তার ছিল অনেক দিনেরই। সাধন বলেন, সব জায়গায় কালী মায়ের গান আছে, কিন্তু মা বল্লার মহিমা মানুষ খুব কম জানে। তাই এই গানের মাধ্যমে সেই কাহিনী সবার কাছে পৌঁছাক, সেটাই আমি চাই। জননী আমার তুমি ওগো বল্লা মা, প্রণাম জানাই আমি চরণার তুমি ওগো বল্লা মা, প্রণাম জানাই আমি পরের শুক্রবারে পূজা হয় মাগো তোমার বড় ঘটা করে দুয়ারে, জয় মা বল্লা বলে চরণেতে বল্লা মায়ের পুজো। তো আমরা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী মাকে নিয়ে খুব গর্বিত এবং উৎসাহিত থাকি এই মেলাকে কেন্দ্র করে, পুজোকে কেন্দ্র করে। তো মায়ের সব মায়েরই গান আছে, কিন্তু আমাদের বল্লা মায়ের খুব কম থাকলেও দু একটি আছে। তো আমার মাথায় চিন্তা ভাবনা আসে যে মাকে নিয়ে একটি গান লিখবো। আমি টুকটাক গান করি, ফোক গান করি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি মায়ের কৃপাতে, মায়ের দয়াতে আমি লিখতে পেরেছি গানটি। এটা কি রিলিজ হয়েছে? এবং হ্যাঁ, গানটি রিলিজ করিয়েছি। খুব একটা বড় জায়গা থেকে করাতে পারিনি, যেহেতু দেখতে পাচ্ছেন আমার আর্থিক পরিস্থিতি সেরকম না, যার জন্য ছোট একটি জায়গা থেকে গানটি রিলিজ করিয়েছি। এখন ভক্তরা গানটিকে কিভাবে নিবে, কিভাবে প্রচার করবে, তাদের কেমন সাড়া পাচ্ছেন আপনার? সাড়া, আমি তো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সাধন চাপা অফিসিয়াল, সেখান থেকে ছেড়েছি। আর আমার ফেসবুক পেজ থেকে ছেড়েছি কালকে। সাড়া ভালো পাওয়া যাচ্ছে। আপনি কি নতুন প্রজন্মের প্রতি কি আশ্বস্ত করবেন যে তারা কি আপনার মতন এইভাবে এগিয়ে আসুক? আরো কি বলবো? অবশ্যই আমি নতুন প্রজন্মকে বলবো, তারা বললাম আমাকে নিয়ে আরো বিভিন্ন, আরো আমার চেয়ে ভালো ভালো গান রচনা করবে, গাইবে। মায়ের প্রচুর গান হবে এক সময়, আমি এটাই চাই। সামান্য কষ্টে টাকা জোগাড় করে তিনি নিজেই গানটি রেকর্ড ও ভিডিও তৈরি করেছেন এই শিল্পী। সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। স্থানীয় মহলে ইতিমধ্যে গানটির প্রশংসা কুড়িয়েছে এবং মা বল্লার মেলাকে ঘিরে উৎসবের আমেজ আরো বাড়িয়ে দিয়েছে।